আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টপিকস আজকে হবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে একটু আলোচনা করব। সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে আমি সবসময় কথা বলে থাকি। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আহ, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাজনীতির বাইরে রয়েছে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক চর্চা করছেন তাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। আসলে এখন 2025 সাল, তাছাড়াও বিগত একটি বছর আগে যে একটা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দেশের ছাত্র জনতা রাজনৈতিক পরিবেশে যে একটি পরিবর্তন ঘটানোর প্রয়াস ঘটিয়েছে, এটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে আমাদেরকে। একটা সময় আমরা দেখেছি যে বাংলাদেশে শিক্ষিত মানুষের পরিমাণ সংখ্যা খুবই কম ছিল, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ঘরে ঘরে শিক্ষিত লোকের পরিমাণ সংখ্যা বেড়ে গেছে অনেক। এখন শিক্ষিত লোক বেড়ে যাওয়ার ফলে এলাকায় যারা একটু চালাক চতুর মানুষ ছিলেন বা রাজনীতিবিদ ছিলেন তাদের প্রভাব অনেক বেশি ছিল। তারা সহজেই যা বোঝাতেন এদেশের মানুষকে বা তার নিজ এলাকার মানুষদেরকে খুব সহজেই তারা মেনে নিত বিষয়গুলো। কিন্তু বর্তমানে ঘরে ঘরে শিক্ষিত লোক হওয়ার ফলে শিক্ষিত লোক ঘরে ঘরে থাকার ফলে ভুলভাল তাদেরকে বোঝানো যাচ্ছে না। এখন 2025 সাল, ভুলভাল বোঝানোর কোনো সুযোগ নাই। এখন অনেকেই দেখছি উচ্চবাচ্য করছেন। আসলে অতীত থেকে কেউ শিক্ষা নিতে চায় না বলে এই সমস্যা। বর্তমান সময়ে দেখছি বৃহত্তর রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল বিএনপির অনেক নেতাকর্মী যারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন, আমরা বড় দল, আমরা এই করব, আমরা ওই করব, আমাদের সামনে কেউ টিকতেই পারবে না, বিষয়টা এরকমের। আসলে ইতিমধ্যে আপনারা জেনেছেন ডাকসুর নির্বাচনে একটা বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে শিবির প্যানেল, জামাতে ইসলামের অঙ্গ সংগঠন। তারা যে এই যে জয়লাভ করেছেন এটা কিন্তু শুধু তাদের অবদান এরকমের না, আসলে এর পিছনে অবদান রয়েছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির একাংশ নেতাকর্মীদের। কারণ তারা এমন আচরণ করেছেন, এমন ব্যবহার করেছেন যে ব্যবহারের ফলশ্রুতিতে সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা অনেক বেশি প্রভাবিত হয়েছেন। এই সুযোগটাই কিন্তু জামাত ইসলামের ছাত্র শিবির নিয়েছে। এটা যদি বিএনপি না বুঝতে পারে, বিএনপি যদি রাজনৈতিক যে ধারা, এই ধারা যদি পরিবর্তন না করে, তাহলে অচিরেই তাদেরও একটা ভরাডুবি হতে চলেছে। কি করবে বিএনপি, বিএনপির নেতৃবৃন্দ কি করবে, এটা তাদের বিষয়। আমার কাছে মনে হয় বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা খুব শীঘ্রই একটা ব্যবস্থা গ্রহণ করবেন, না হলে তাদের যে ভরাডুবি অবিশ্বাস্য, তাদের যে ভরাডুবি হতে চলেছে এটা অনুমেয়। পরিবর্তন করার সুযোগ নেই যদি এইভাবে চলতে থাকে। সাম্প্রতিক সময়ে দেখলাম যে ডাকসু নির্বাচনে গণেশ রায় সাহস নাকি ওনার নাম, এই যে সাহস দেখিয়েছেন একজন প্রিন্সিপাল বলবো না, উপাচার্যর সাথে তিনি যে ব্যবহার করেছেন, এটাকে অনেক বিএনপি নেতাকর্মীরা বলছে সাহস ঠিক কাজ করেছে, এই সাহস দেখানো ঠিক আছে। এই যে উদ্ধত্যপূর্ণ আচরণ, এটার কারণে কিন্তু দলের ভরাডুবি হচ্ছে। ভালোবাসা ছড়ান না, ভালোবাসা ছড়ালে তো আপনাদের পাপ হচ্ছে না। আপনারা কেন বুঝতে চেষ্টা করছেন না আমি জানি না। রুমিন ফারহানা তিনি হাসনাত আবদুল্লাহকে বলেছিলেন যে ফকিন্নির বাচ্চা, বা যারা এই যে আন্দোলনে আছে তাদের ফকিন্নির বাচ্চা বলেছেন। আমি সাম্প্রতিক সময়ে একটি ভিডিও দেখলাম যে রুমিন ফারহানাকে এমনভাবে ধুয়ে দিল একটা ভাই, আসলে উনি কোনো জবাব দিতে পারেন নাই। উনি খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, রুমিন ফারহানা একদম আর কোনো জবাবই দিতে পারেননি। ফকিন্নির বাচ্চারা ছিল বলেই, তাদের ভাষ্য যে ফকিন্নির বাচ্চারা ছিল বলেই আজকে এত সুন্দরভাবে আপনারা কথা বলতে পারছেন। যাই হোক, আমি বলবো বিএনপি নেতৃবৃন্দ যেন সহজেই তাদের রাজনৈতিক যে একটা ধারাটা পরিবর্তন করেন। চাঁদাবাজি ধান্দাবাজি যারা করে তাদেরকে অ্যাভয়েড করেন, তাদেরকে দলের বাইরে রাখেন
ভালোবাসা ছড়ান, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যা করার সেটা করবেন, এটাই আমাদের চাওয়া। বাংলাদেশের মানুষ ভালো কিছু পাক আপনাদের কাছ থেকে, এটাই প্রত্যাশা করি।